গতকাল আমি গার্লিক না চিকেন মালাই কাবাব বানাইছিলাম, ফটো শেয়ার করছিলাম। সবাই লাইক কমেন্ট অনেক করছো, আমার এত ভাল লাগছে কি কমো তুমি করে। তো আজকে কেমনে বানাইছিলাম ওই রেসিপিটাই তোমার লগে শেয়ার করতেছি। আজকাল আবার শেয়ার না করলে তোমার লগে একটু ভাল লাগে না। হ্যালো এভরিওয়ান, আমি নমিতা। আমার নতুন ভিডিওটাতে সবাই স্বাগত জানাই। আর পুরা ভিডিওটা দেখো, কিন্তু তোমার কাছে অনুরোধ রইল। গার্লিক নান বানানোর লিগা আগে একটু উষ্ণ গরম জলে চিনি 1 চামচ আর 2 চামচ ইস্ট গুলায় রেখা দিলাম, ওইটা অ্যাক্টিভেট হওয়ার লিগা। আর এদিকে চিকেন কাবাবের লিগা সব কিছু রেডি করে লইতেছি। ধনিয়া পাতার ডালগুলা দিছি, আর অল্প পেঁয়াজ, অল্প আদা আর কাঁচা লঙ্কা, রসুন দিতে ভুললেই গেছিলাম। এবার হাড় ছাড়া চিকেনগুলা দিয়া এবার মিক্সিতে অল্প ঘুরাইয়া লমু। এবার রসুন তো দিতে ভুললে গেছিলাম, রসুনটারে এবার একটু কুড়াইয়া দিমু। আর চিকেন কিমাটার মধ্যে একটা একটা করে মশলা দিয়া দিমু। মশলার মধ্যে হইল লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প চাট মশলা, এইগুলাই দিছি। আর অল্প লঙ্কার গুঁড়া দিতে লাগছিল, কিন্তু দেই নাই, লঙ্কার গুঁড়া খাইতে পারি না, এর লিগা দেই নাই। অল্প সরষের তেল আর অল্প গরম মশলার গুঁড়াও দিয়া দিছিলাম। দিয়া ভালো করে মাইখা লইছি, মাইখা তারপর অল্প রেস্টের লিগা রেখা দিছি। আর এইদিকে নানের লিগা ময়দাটাও মাইখা লমু। ময়দাটা হইল মাখার লিগা 2 চামচ ইস্ট দিছিলাম না, এর লিগা 4 চামচ ময়দা লইতেছি। কিচ্ছু নেই, ময়দার মধ্যে অল্প নুন দিয়া ভালো করে নাড়াচাড়া, তারপরে ইস্ট যে গুলছিলাম ওইটা দিয়া ভালো করে ময়দাটারে মাইখা লইতেছি। আর শেষে অল্প সরিষার তেল দিয়া ময়ম দিয়া রেখা দিমু ঢাইক্কা রেস্টের লিগা। ভুল করে কইয়া দিচ্ছে সরিষার তেল ছিল না, রিফাইন তেল দিছিলাম। পরোটা নানের মধ্যে আবার সরিষার তেল দিলে ভালো লাগবে নাকি? এখন চিকেন কাবাবটা বানাবো। চিকেন কাবাবটা বানানোর লিগা হাতে একটু তেল ঘষা লইছি। এখন লম্বা লম্বা করে বানায় লমু। এখন পেঁয়াজ কুচি কুচি করে কাটতে লইছিলাম, এইটার ভিডিও করি নাই। এখন একটু বেরাস্তা বানায় লইছি, লইয়া রাইখা চিকেন কাবাবগুলারে একটু ভাজ্জা লমু। অল্প কম তেলে ভাজলেই ভালো হইতো, কিন্তু কড়াইতে তেল আসছিল, আর কি করুম, একটু বেশি তেলেই ভাজ্জা লাইছি। অল্প বাটার দিয়া যদি কম তেলে ভাজলে বেশি ভালো লাগে। আর ভাজ্জা অল্প কাটটা লমু, কাটারে কিন্তু ভিডিওটা করি নাই। চিকেন কাবাবের গ্রেভির লিগা মশলাটা বানাইয়া লমু। মশলার লিগা আগে লইয়া লইছি অল্প পেঁয়াজ, অল্প রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও আরও লঙ্কা দিতে পারো, আর ঝাল কম খাইলে কম লঙ্কা দিবা। মিক্সিতে পেস্ট করে লইছি। এখন তেলের মধ্যে একটু গরম মশলা দিয়া দিচ্ছি, তারপর ওই মশলাগুলো দিয়া ভালো করে ভাজ্জা লমু। কিন্তু তেলটা না শুকাইয়া গেছে তোগুলো তেল দেওয়ার পরেও। আর আগে হইল গরম জলের মধ্যে অল্প কাজু, কিশমিশ, আমন্ড এগুলো একটু ভিজাইয়া রাখছিলাম, এইগুলারও পেস্ট বানিয়ে লইলাম। এইবার অল্প দইও ফেটাইয়া লমু। ফেটাইয়া ওইদিকে পেঁয়াজ রসুনের যে মশলাটা আসছিলো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন ওই ড্রাই ফ্রুটসের যে পেস্টটা আসলো ওগুলা দিয়া আর ভালো করে একটু লাইরা চেরা লমু। আর হলো এবার দইও দিয়া দিতেছি। দইটা দিয়া গ্যাসটা কিন্তু কমাইয়া রাখছি, নাহলে দই ফাইটটা যাইব। এখন এগুলো ভাজ্জা যখন মশলার থেকে তেল ছাইরা গেল, এখন আর একটু নাড়া চাড়ায়া তারপর জল দিয়া দিব। আর লবণও দিয়ে দিছিলাম, লবণ দেওয়ার ভিডিওটা করি নাই, কাইটটা রাখছিলাম কইছিলাম না তুমি করে, ওই কাইটটা রাখা কাবাবগুলো দিয়া দিলাম। আর 2টা কাঁচা লঙ্কাও দিয়া দিলাম, অল্প চিনি দিয়া ঢেক্কা দিছিলাম।
নামানোর আগে অল্প বাটার দিছি আর অল্প গুঁড়া গরম মশলা দিছি, দিয়ে আবার লাইরা চাইরা তারপর নামাইয়া দিছি। কেমন হয়েছে গো? খাইতে তো ভালোই লাগছিল, কিন্তু দেখতে মনে হয় অত সুন্দর হয়নি। আর এদিকে ময়দাটা কতগুলো ফুটলা গেছে দেখো। আর এদিকে গার্লিক নানের লিগা গার্লিক, কালা জিরা, ধনিয়া পাতাও রেডি করে রাখছি। আর অল্প ময়দা দিয়া ভালো করে মাইখা লইতেছি। মাইখা লেচিটা কাটতে লমু। এখন 3টাই বানামো, 3টাই কাটছি, পরে বানামো আবার। গুলু গুলু করে লইছি, এখন বেলুম। একটু ময়দা লইয়া রইছি, লাগিয়ে যাব না আবার। বেললা উপরের মধ্যে এখন কালা জিরা, তারপর গার্লিক আর ধনিয়া পাতা দিয়া দিব, দিয়ে আবার একটু বেললা লুম। আর গ্যাসের মধ্যে দিকে কড়াইও বসায় রাখছি, কড়াইটা কিন্তু উল্টাইয়া দিছি। আর নানের উল্টা দিকে আবার জল লাগাইয়া লইছি। এই ভিডিওটা না করার সময় ক্যামেরাটা যেন কেমনে করে ছিল, ভালো করে উঠে নাই দেখি, পরে দেখছি, এটা অনেক পরে দেখছি। এর লিগা ভিডিওটা এরমনি করে আইছে, অল্প অল্প আইছে। আর অল্প যখন লাল লাল হয়ে গেছিলো তখন অল্প অল্প বাটারও লাগাইয়া দিচ্ছি। বাটার লাগাইয়া আবার অল্প ছিক্কা লইছি। খাইতে কিন্তু বহু স্বাদ হয়েছিল। দেখো পুরো পিছন দিকটা কত সুন্দর হয়েছে, আর সামনের দিকটাও দেখছো, আর একদম নরম তুলতুলা হয়েছিল। বহুত ভালো লাগছে খাইয়া। দেখা জানি না তোমাকে কেমন লাগতেছে, প্লিজ একটু কমেন্ট করে জানাইও, জানাইলে বহুত ভালো লাগবো আমার। আর যদি পুরা ভিডিওটা দেখছো কেউ, তাহলে সবাই ধন্যবাদ অনেক। আর সবাই যে লাইক করো আমার ভিডিওগুলো, কমেন্ট করো, ওদেরকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।